আসসালামু আলাইকুম বন্ধুরা, ইয়াসমিন লাইফস্টাইল কুকে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি মশালা বেগুনের রেসিপি। এই রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। বন্ধুরা, এভাবে তো মাছ মাংস তো আমরা রান্না করি, কিন্তু এইভাবে বেগুন একবার রান্না করে দেখুন, সবাই কিন্তু খুবই পছন্দ করবে। চলুন তাহলে কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। বন্ধুরা, রেসিপি দেখার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটি কেমন লাগলো, আর অবশ্যই একটা লাইক করে দেবেন। চলুন তাহলে কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। প্রথমে আমি বেগুনগুলো খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। দেখুন, বেগুনের সাইজগুলো দেখে বুঝতে পারছেন, এরকম ছোট ছোট সাইজেই নিতে হবে। দিয়ে এইভাবে করে আমি বেগুনগুলো কেটে নেব। এভাবে 4 ভাগে কেটে নেব বেগুনগুলো। দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো বেগুন কেটে নেব। দেখুন, সবগুলো বেগুন আমি কেটে নিয়েছি। এবার আমি সাইডে রেখে দিলাম। এবার আমি একটা মিক্সি জার নিয়েছি, ওর মধ্যে নিয়ে নিলাম 2টো মতো পেঁয়াজের টুকরো, আর নিয়ে নিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার ওটা সাইডে রেখে দিলাম। আবারও একটা মিক্সি জার নিয়েছি। এবারে ওর মধ্যে নিয়ে নিলাম 4টে মতো টমেটো, আর 2 চামচ মতো দিয়ে দিলাম চারমগজ, 3 চামচ মতো দিয়ে দিলাম চিনেবাদাম, আর অল্প একটু পানি দেব। পানি দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এতে টমেটোটা একটু বেশি লাগবে। দেখুন, আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে সাইডে রেখে দিলাম। এবারে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ মতো তেল দিয়েছি। দিয়ে বেগুনগুলো দিয়ে দিলাম। এবারে অল্প একটু নুন আর হাফ চামচ মতো হলুদ দিয়ে আমি বেগুনগুলো ভেজে নেব। এভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে আমি 5 মিনিট মতো রেখে দেব। দিয়ে আবারও 5 মিনিট বাদে আবার একটু নাড়াচাড়া করে নেব। এভাবে করে নেড়েচেড়ে বেগুনগুলো ভেজে নেব। দেখুন, বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি বেগুনগুলো সাইডে রেখে দিলাম। এবারে ওই তেলের মধ্যেই আমি 2 চামচ আবার তেল দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে অল্প একটু দিয়ে দিলাম হিং, আর দিয়ে দেবো 1 চামচ মতো জিরে, আর দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন। দিয়ে এবার দিয়ে দেব যে পেঁয়াজের মশলাটা পেস্ট করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, একটু ভাজা ভাজা করে নিতে হবে মশলাটা। এবারে দিয়ে দেব 1 চামচ মতো লঙ্কার পাউডার, আর দিয়ে দেব হাফ চামচ হলুদের পাউডার, আর দিয়ে দেব হাফ চামচ ধনের পাউডার, আর দিয়ে দেব 1 চামচ মতো জিরের পাউডার। দিয়ে এগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। এভাবে করে যখন মশলা থেকে একটু তেলটা ছেড়ে আসবে, তখন দিয়ে দেব বাদামের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা ঢেলে দেব। দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে যখন একটু তেল ছেড়ে আসবে মশলা থেকে, দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে। এবারে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1 চামচ মতো চিনি। দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেব 2 চামচ মতো টক দই। টক দইটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন, আমি এবার একটু ঢাকনা চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে কিছুক্ষণের জন্য মশলাটা হতে দেব। দেখুন, মশলা থেকে কিন্তু তেলটা উঠে এসেছে। এবারে আমি দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। আবারও একটু ঢাকা দিয়ে দেব। দিয়ে আবার কিছুক্ষণ হতে দেব। দিয়ে মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসবে, এবারে আমি দিয়ে দেব যে ভেজে রাখা বেগুনগুলো ছিল, বেগুনগুলো দিয়ে দেব।
বেগুনগুলো দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব মশলার সাথে। খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিলাম অল্প একটু গরম পানি। এভাবে অল্প অল্প করে আমি গরম পানি দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। খুব বেশি পানি কিন্তু দেওয়া যাবে না, নাহলে কিন্তু গ্রেভিটা পাতলা হয়ে যাবে। এতে গ্রেভিটা একটু গাঢ় গাঢ়ই রাখতে হবে। দেখুন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এবার যখন ফুটে উঠলো তখন আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর দিয়ে দেব 2 চামচ মতো কস্তুরি মেথি। এটা দিয়ে আবারও একটু খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। নিয়ে কিছুক্ষণের জন্য আবার ঢাকনাটা চাপা দিয়ে দেব। দেখুন মশলা থেকে কিন্তু তেলটা অনেকটাই ভেসে উঠেছে। এবারে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। ঘিটা দিয়ে আবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে একটু মশলাটা ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে মশলা বেগুন। দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে মশলা বেগুন। কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দর কালার এসেছে দেখেই বুঝতে পারছেন। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখেছেন তো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। এভাবে আপনারাও কিন্তু একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন হয়েছে অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। এটা ভাত, রুটি বা পরোটা সবের সাথে কিন্তু খুবই ভালো লাগবে। আর রেসিপি কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য একটা রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।